চোখে দেখা বিশ্ব এর নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কল্পনা করুন, আপনি এমন এক জায়গায় হারিয়ে গেছেন যেখানে প্রকৃতি একমাত্র রাজা, যেখানে প্রতিটি পাতা, প্রতিটি শব্দ এক অজানা রহস্যের ইঙ্গিত দেয়, যেখান থেকে সভ্য জগতে ফিরে আসতে আপনার সময় লাগতে পারে 472 দিনেরও বেশি। আমরা কথা বলছি পৃথিবীর ফুসফুস অ্যামাজন রেইন ফরেস্টের। এই বিষয়ে সবাই হয়তো একমত হবেন যে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে বিচিত্র পানের ভান্ডার এই অ্যামাজন। এখানে এলে মনে হবে আপনি অন্য কোনো গ্রহ চলে এসেছেন। অনেক মানুষ বিশ্বাস করেন এই জঙ্গলের গভীরে আজও হয়তো ডাইনোসরের মতো বিলুপ্ত প্রাণী লুকিয়ে আছে, অথবা এর সৃষ্টি হয়েছে ভিন্ন গ্রহের কোনো এলিয়েনের হাতে। আজ আমরা অ্যামাজনের সেই সব রহস্যের গভীরে যাব যা শুনলে আপনার মন পুড়ে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অ্যামাজন জঙ্গল দক্ষিণ আমেরিকা মহাদেশে প্রায় 40% জুড়ে রয়েছে। এর বিশালতা এতটাই যে এর মোট আয়তন প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার। আরেকটু সহজে বুঝতে গেলে আমাদের বাংলাদেশের মতো প্রায় 37টি দেশ অথবা ভারতের মতো 2টি দেশ এর ভেতরে সহজেই এঁটে যাবে। যদি অ্যামাজন একটি দেশ হতো, তবে আয়তনের দিক থেকে এটি হতো পৃথিবীর 9ম বৃহত্তম রাষ্ট্র। ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়না, সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়না, এই 9টি দেশ জুড়ে অ্যামাজনের সীমানা বিস্তৃত। একে রেইন ফরেস্ট বা বর্ষারণ্য কেন বলা হয় জানেন? কারণ এখানে বছরে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়। এই জঙ্গল এতটাই ঘন যে বৃষ্টির পানি মাটিতে পৌঁছাতে প্রায় 10 মিনিটের বেশি সময় লেগে যায়। অনেক জায়গায় গাছের ছাউনি ভেদ করে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, তাই দিনের বেলা তো জঙ্গলের ভেতরটা রাতের মতো অন্ধকার থাকে। একটি প্রচলিত ধারণা আছে যে পৃথিবীর 20% অক্সিজেন অ্যামাজন থেকে আসে, যদিও এই তথ্যটি পুরোপুরি সঠিক নয়, তবে এর গুরুত্ব তার থেকে অনেক বেশি। অ্যামাজন একটি বিশাল কার্বন সিঙ্ক হিসেবে কাজ করে। এটি বায়ুমণ্ডল থেকে বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে এক অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একে পৃথিবীর হৃৎপিণ্ড বা প্রাকৃতিক থার্মোস্ট্যাটও বলা যেতে পারে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো অ্যামাজনের উর্বরতা এক গোপন রহস্য লুকিয়ে আছে। হাজার হাজার কিলোমিটার দূরের আফ্রিকা মহাদেশে নাসার বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন প্রতি বছর সাহারা মরুভূমি থেকে লক্ষ লক্ষ টন ধূলিকণা উড়ে এসে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে অ্যামাজনের মাটিতে পড়ে। এই ধূলিতে থাকা ফসফরাসের মতো খনিজ পদার্থ, যা অ্যামাজনের গাছপালার জন্য প্রাকৃতিক সারের কাজ করে। ভাবুন একবার, এই মরুভূমি কেমন করে বাঁচিয়ে রেখেছে এক অরণ্যকে। এই বিশাল জঙ্গলের বুক চিরে বয়ে গেছে প্রায় 1100-র বেশি উপনদী, যাদের মধ্যে প্রধান হলো পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম এবং জলপ্রবাহের দিক থেকে প্রথম অ্যামাজন নদী। প্রায় 6400 কিলোমিটার লম্বা এই নদী প্রতি সেকেন্ডে প্রায় 2,09,000 কিউবিক মিটার জল আটলান্টিক মহাসাগরে ফেলে। এই পরিমাণ পানি দিয়ে মিশরের গিজার গেট পিরামিডকে মাত্র কয়েক মিনিটে ভর্তি করে ফেলা সম্ভব। এই ভয়ঙ্কর নদী, যেখানে কিলবিল করে হাজারো কুমির, ইলেকট্রিক ইল আর অ্যানাকোন্ডা, সেই নদীকে সাঁতরে পার করা দুঃসাহস দেখিয়েছিলেন সুভেনিয়ার সাঁতারু মার্টিন স্টেল। 2007 সালে তিনি 66 দিন ধরে প্রতিদিন 10 ঘন্টা সাঁতার কেটে এই অসম্ভবকে সম্ভব করেছিলেন। তার দল কুমির ও পিরানহার মতো প্রাণীদের মনোযোগ অন্যদিকে সরাতে নৌকার পাশ থেকে রক্ত মাংসের টুকরো ফেলত। তবে অ্যামাজনের সবচেয়ে বড় বিস্ময় হতো এর ফুটন্ত নদী এবং বয়েলিং রিভার। পেরুর জঙ্গলে অবস্থিত প্রায় 7 কিলোমিটার লম্বা এই নদীর জলের গড় তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস। এখানে কোনো পানি বা মানুষ পড়লে মুহূর্তের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। বিজ্ঞানীরা মনে করেন ভূগর্ভস্থ ফাটল দিয়ে পানি বের হয়ে আসার কারণে এই নদীর পানি এতটা উত্তপ্ত, কিন্তু এর প্রকৃতির রহস্য আজও পুরোপুরি উন্মোচিত হয়নি। অ্যামাজন জঙ্গল হলো জীববৈচিত্র্যের এক জীবন্ত জাদুঘর। এখানে প্রায় 40,000 প্রজাতির গাছ, 1300 প্রজাতির পাখি, 3000 প্রজাতির মাছ এবং
25 লক্ষেরও বেশি প্রজাতির পোকামাকড় রয়েছে। আর এখানকার বাসিন্দারা যেমন অদ্ভুত তেমনি ভয়ঙ্কর। প্রথমে পরিচয় করাই দিই জঙ্গলের সম্রাট গিন অ্যানাকোন্ডার সাথে। 30 ফুট পর্যন্ত লম্বা এবং 250 কেজি ওজনের এই সাপ পৃথিবীর সবচেয়ে বড় সাপ। এটি হরিণ, শুঁড়, এমনকি জাগুয়ারের মতো বড় প্রাণীকেও আস্ত গিলে ফেলতে পারে। জঙ্গলের সবচেয়ে ছোট সদস্যটি হতে পারে সবচেয়ে ভয়ঙ্কর, যেমন এই বুলেট অ্যান্ট। এর কামড়কে পৃথিবীর সবচেয়ে যন্ত্রণাদায়ক কামড় বলা হয়। যারা এর শিকার হয়েছেন তাদের মতে এর যন্ত্রণা ঠিক বন্দুকের গুলি লাগার মতো, আর এই কারণেই এর নাম বুলেট অ্যান্ট। বিজ্ঞানের জন্য প্রাণীদের ব্যবচ্ছেদ করতে হয়, কিন্তু অ্যামাজনে এমন এক ব্যাঙ আছে যার ভেতরটা দেখার জন্য কাটার প্রয়োজনই হয় না। এর নাম গ্লাস ফগ। এর ত্বক এতটাই স্বচ্ছ যে এর ভেতরের হৃৎপিণ্ড, ফুসফুস এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট দেখা যায়। আবার এমন গিরগিটিও আছে যে জলের উপর দিয়ে হাঁটতে পারে না, দৌড়ে পার হয়ে যায়। এর নাম বেসিলিংস লিজার্ড, যাকে জিসাস স্কাউট লিজার্ডও বলা হয়। শিকারি থেকে বাঁচতে বা শিকার ধরতে এরা অবিশ্বাস্য গতিতে জলের উপর দিয়ে ছুটে চলে। অ্যামাজন নদীতে বাস করে ইলেকট্রিক ইল, যা শিকারকে কাবু করতে 260 ভোল্ট পর্যন্ত বৈদ্যুতিক শক দিতে পারে, যা একজন মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। আবার এখানে দেখা মেলে মিষ্টি গোলাপি রঙের পিঙ্ক রিভার ডলফিনের। সাধারণ ডলফিনের থেকে এরা অনেক বেশি বুদ্ধিমান, তবে কিছুটা আক্রমণাত্মক বটেও। শত শত বছর ধরে অভিযাত্রীরা অ্যামাজনের গভীরে এক কিংবদন্তির শহরের সন্ধান করেছেন, এল ডোরাডো বা সোনার শহর। অনেকে এই শহরের খুঁজে গিয়ে আর ফিরে আসেননি, যদিও এর কোনো শক্ত প্রমাণ মেলেনি। এই কিংবদন্তি আজও মানুষকে রোমাঞ্চিত করে। বন ক্যাটারপিলার 4 স্যাটেলাইটের চোখ এমন কিছু রহস্যময় নকশা ধরা পড়েছে যা বিজ্ঞানীদের অবাক করে দিয়েছে। এগুলিকে বলা হয় জিওগ্রিফস। শত শত বছর আগে কারা, কেন এবং কিভাবে মাটিতে এই বিশাল জ্যামিতিক চিত্রগুলি এঁকেছিল তা আজও এক বিরাট রহস্য। কিছু কিছু নকশা 2 কিলোমিটার পর্যন্ত লম্বা, যা মাটি থেকে দাঁড়িয়ে বোঝাই যায় না। এই জঙ্গলে শুধু পশু পাখি নয়, প্রায় 400-এর বেশি আদিবাসী গোষ্ঠীর বাস, যাদের মোট জনসংখ্যা 30 মিলিয়নেরও বেশি। এদের মধ্যে এমনও 50টির বেশি উপজাতি আছে যাদের সাথে সভ্য জগতের কোনো যোগাযোগই হয়নি। বাইরে কোনো মানুষ দেখলে তারা এমন আচরণ করে যেন কোনো ভিন্ন গ্রহের প্রাণী চলে এসেছে। কিন্তু এই অবিশ্বাসের সুন্দর ও গুরুত্বপূর্ণ জঙ্গলটি আজ এক ভয়াবহ বিপদের মুখে। বাণিজ্যিক কারণে, বিশেষ করে গবাদি পশু খামার, চাষাবাদের জন্য নির্বিচারে ধ্বংস করা হচ্ছে অ্যামাজনের বনভূমি। একটি রিপোর্ট অনুযায়ী অ্যামাজন এর মধ্যে প্রায় 20% এলাকা হারিয়ে ফেলেছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, এই ধ্বংসের পরিমাণ যদি 25%-এ পৌঁছায় তবে অ্যামাজন তার টিপিং পয়েন্টে পৌঁছে যাবে। তখন এটি আর নিজেকে পুনরুদ্ধার করতে পারবে না এবং ধীরে ধীরে এক শুষ্ক সাভানা বা তৃণভূমিতে পরিণত হবে। এর ফল হবে মারাত্মক, পৃথিবীর জলবায়ু বদলে যাবে, লক্ষ লক্ষ প্রজাতি বিলুপ্ত হবে এবং মানব সভ্যতা এক ভয়াবহ সংকটের মুখে পড়বে। অ্যামাজন শুধু একটি জঙ্গল নয়, এটি আমাদের এই গ্রহের বেঁচে থাকার চাবিকাঠি। একে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। আসুন আমরা সচেতন হই, গাছ লাগাই এবং প্রকৃতিকে বাঁচানোর জন্য এক হই। অ্যামাজনের কোনো রহস্যটি আপনাকে সবচেয়ে অবাক করেছে? আমাদের কমেন্ট করে জানান। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চোখে দেখা বিশ্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের কোনো পর্বে নতুন কোনো বিস্ময়ের সাথে।